হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলটি তোমাদের কেমন লাগছে? আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আচ্ছা বলো তো, কুইং বাসন্তীটা তোমাদের কেমন লাগছে? চ্যানেলটি, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে? যদি আমার ভিডিওগুলো ভালো থেকে থাকে তুমি আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, আচ্ছা, সব থেকে ভালো কথা, ইম্পর্টেন্ট কথা আমি বলি, আজকে কি তোমরা ভোট দিতে গেছিলে? তোমাদের ওখানে কাদের কাদের জায়গা কোথায় কোথায় আজকে ভোট হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের এখানে কিন্তু আজকে ভোট হয়েছে। তো আজকে আমি সকাল থেকেই ভাবছি ভোট দিতে যাবো, একটা এক্সাইটেড ছিলাম। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে সকালবেলা মনে করছিলাম সকালবেলা উঠেই ভোটটা দিয়ে আসবো, কিন্তু আমি সকালবেলা উঠে যেতে পারিনি। কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তারপরে ধীরে সুস্থে টুকটুক টুকটুক করতে করতে গেছে। আমি তো ভাবলাম বাড়িতে মনে প্রচুর ভিড় হবে, পঞ্চায়েত ভোটের মতো প্রচুর ভিড় হবে, মনে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে গিয়ে দেখি যেন একটা লোক নেই। আমি গিয়েই ঢুকে আমি ভাবছি কী ব্যাপার, আদৌ কি এখানে ভোট হচ্ছে? কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু কতটা বিএসএফকে দেখলাম। তারপরে গেলাম আস্তে আস্তে টুকটুক টুকটুক করতে করতে আস্তে আস্তে গেলাম, গিয়ে ভোটটা দিলাম। কাকে দিলাম সেটা কিন্তু বলবো না, ওটা সিক্রেট। তো ভোটটা দিয়ে আসার সময় এত এত বেলা করে গিয়েছি, আমরা গেছি তাও 4টে বাজে, 3:30 4টে তো বাজে, 3:30টার সময় গিয়েছি, 3:30টার সময়। তো যখন আসি তাও দেখি খুব রৌদ্র। তারপরে ওখান থেকে একটু আখের রস খেলাম, আখের রস খেয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়ি আসলাম। তখন ভাবলাম যে যাওয়ার সময় ভাবলাম যে আমি মোবাইলটা নিয়ে যাব ভোটের ওখানটাতে। আমাদের ওখানটা হাই স্কুল, বড় হাই স্কুল, সুন্দর সুন্দর গাছপালা বোনা আছে, যেখানে এসে ভিডিও করব। তা তোমাদের দাদাভাইয়ের ফোন নিয়ে যায়নি, তো তোমাদের দাদাভাই আমি একসাথে গিয়েছিলাম ভোট দিতে, তো হলো না। তারপরে স্টেশন দিয়ে উঠে আসলাম, আমাদের সুন্দরগড় স্টেশনটাও ফাঁকা ছিল। যখন দেখলাম এমনিতে সচরাচর ফাঁকা থাকে না, তারপরে যখন দেখলাম ফাঁকা আছে তখন মনে করলাম যে মোবাইলটা নিয়ে আসলে এখানটাও একটা শ্যুট করে নিতে পারতাম, তাহলে আর বিকেলবেলা এরকম সেজে আমাকে বসতে হতো না। কিন্তু দেখো, ভগবান লিখেই রাখে কখন কে কোথায় বসবে, কে কোথায় খাবে, কে কোথায় ঘুমাবে, হ্যাঁ, কে কখন সাজবে, কে কখন কান্না করবে, সে সব কিছু ভগবান লিখে রাখে। তো ভগবান আমাকে এরকম করেই লিখে রেখে দিয়েছিল যে তুই মনে করতে কোথায় যাবি, কিন্তু তোর মনের আশা পূরণ হবে না। আর আমার মনে আশা কোনোদিন পূরণ হয়নি আজ পর্যন্ত, তো তার জন্য আমার পূরণ আশা হলো না। যাই হোক, তাই নিয়ে আমি কোনো আফসোস করি না, কারণ এটা আমার সাথে হতে হতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি পুরো অভ্যস্ত। তো ভোটটা খুব ভালোভাবেই দিয়েছি, আশা করি তোমরাও ভালোভাবে ভোট দিতে পেরেছো, ভোটটাও ভালোভাবে দিয়েছো, থ্যাংক ইউ। আর কি বলবো, তুমি বলো, এইবার তুমি যেটা বলবে সেটা আমি শুনবো। আমি বললাম যেটা তুমি শুনলে, এবার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু একটু পরেই কমেন্ট করবো, কমেন্ট বক্সে ঢুকবো, দেখবো আমাকে কে কে কমেন্ট করেছে, তারপর আমি লাইভে বসবো, লাইভে বসে তোমাদেরকে বলে দেবো। ঠিক করে নিয়ে গেল। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না, সব কিছু ভুলে যাই জানো তো, ভালো লাগছে না।
আগুন এলো বুঝি। हो गया। तो चलो, हो गया मेरा बात। अब मैं चलती हूँ, बाय।